হ্যালো এভরিওয়ান, আমি মেঘা অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন চলছে পিকনিকের সিজন, তাই আমরা গেছিলাম পুরুলিয়া অযোধ্যা পাহাড় পিকনিক করতে। তার জন্য হয়ে নিচ্ছিলাম রেডি। আর আমাদের বাস ছাড়ার কথা ছিল রাত্রি 11টায়। দাঁড়াও, তোমাদের আমার হাজব্যান্ডের সাথে পরিচয় করিয়ে দিই। ট্যানটানা, এই যে হচ্ছে আমার হাজব্যান্ড। দেখো, তোমাদের হাই করে দিল। তো এখন বাজে রাত্রি 11টা আর প্রচণ্ড ঠান্ডাও ছিল। মা বাবা তো আগেই পৌঁছে গেছে বাস স্ট্যান্ডে, আর আমাদের ফোন করলো, বললো চলে আসতে, বাস চলে এসেছে। আর এখন আমরা কমপ্লিট রেডি হয়ে চলে গেলাম বাস স্ট্যান্ডে। আর এখন বাজে রাত্রি প্রায় 11:30 আর আমরা বাসে চেপে গেছি। আমরা তিনজনের সিট পেয়েছিলাম একসাথে, আর বাবা ছিল সামনের সিটে। তো চলো এবার বাসে ঘুমানোর পালা। গুড নাইট দোস্ত। আর এখন আমরা পৌঁছে গেছি অযোধ্যায় পিকনিক স্পটে। তো এখন বাজে সকাল 6:30 আর প্রচণ্ড ঠান্ডা ছিল। এই যে দেখো, বরটাকে ক্যামেরার দিকে ঘোরাতে হচ্ছে আমাকে, কি অবস্থা। এখন আমাদের পিকনিকের জায়গাটা রেডি করা হচ্ছে, আর সবাই দেখো মুখে ব্রাশ নিয়ে ঘোরাঘুরি করছে। আর এখানে তো পিকনিক করার জন্য প্রচুর ট্যুরিস্ট আসছে এখনও। আর একে তো তোমরা পুরো ভিডিওতে এইভাবে হাই করতে দেখবে। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পুরুলিয়ার খুব একটা আকর্ষণীয় মন্দির, লাহোরিয়া শিব মন্দির। মন্দির চত্বরটা অনেক বড়, আর এখানে অনেকগুলো মন্দির রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে দেখো, আবার হাই করলো। এবার আমরা বেরিয়ে পড়লাম একটু মর্নিং ওয়াক করার জন্য আর ফ্রেশ হতে, আর চারিপাশটা একটু দেখতে। আর এটা হচ্ছে একটা ড্যাম, দেখো কি সুন্দর দেখাচ্ছে, তাই না? কুয়াশা ভরা শীতের সকাল, খুবই সুন্দর লাগছে। ওই যে দূরে দেখা যাচ্ছে বড় বড় পাহাড়ের চূড়া, সত্যি অসাধারণ লাগছিল। চলো এবার দেখাই তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস। দেখো মুরগিগুলো কত বড় সাইজের। আমি লাইফে কখনো এত বড় দেশি মোরগ বা মুরগি দেখিনি। ওইটা ছিল মোরগ আর এটা হচ্ছে মুরগি, কিন্তু সবগুলোর থেকে সব থেকে বেশি বড় ছিল এই মোরগটা। তো এখন আমার বর বলল যে চলো শুধু শুধু বেকার বসে না থেকে একটু পিকনিক স্পটটা চারিপাশটা ঘুরে দেখি, যে কত পরিমাণে ট্যুরিস্ট এসেছে। তাই আমি আর ও মিলে বেরোলাম ঘুরতে। এরই মধ্যে খেয়ে নিলাম চা। তারপর ভাবলাম যে আমাদের টিফিন করতে তো এখনও অনেক দেরি, কারণ এখনও টিফিন রেডি হয়নি। তাই বসে বসে কি করব তাই ভাবছিলাম। আর তখনই মা নিয়ে আসলো বাদাম ভাজা আর এই কাজু বিস্কুটগুলো। আর এখন আমরা ওইগুলো বসে বসে খাচ্ছিলাম, আর ওই যে বাবা দাঁড়িয়ে আছে। তো এখন বাজে সকাল 8:30 আর আমাদের টিফিন রেডি হয়ে গেছে। আর আমাদের টিফিনে ছিল নান, চানা পনির অ্যান্ড গুড়ের রসগোল্লা, বাট দেখে মনে হচ্ছে সাদা রসগোল্লা। তো বর বলে কথা, একটু ভালোবেসে খাইয়ে না দিলে কি হয় বলো। এখন আমি ওর কাছে বায়না করেছি যে আমাকে টুপি কিনে দাও, কারণ আমার এই টুপিগুলো খুব ভালো লাগে। তাই চলে গেলাম প্রথমেই টুপি কিনতে, আর নিলাম প্রথমেই ননদের জন্য। তারপর মাকে সেটা পরিয়ে দিলাম, মা তো পরতেই চাইছিল না। তারপর আমি বলেছিলাম আমাকে পিঙ্কটা কিনে দাও, কিন্তু ও বলল যে না, হোয়াইটটা বেশি ভালো লাগবে। তাই হোয়াইটটাই নিলাম। কালারটা হোয়াইট ঠিক না, কালারটা হচ্ছে পার্ল হোয়াইট। আর ওই পরিয়ে দিল, সত্যিই খুব সুন্দর লাগছিল। ওনার খুশিটা একবার দেখো, কত খুশি উনি। এখন আমরা সবাই পাহাড়ে ওঠার জন্য রেডি। মা কত সুন্দর হাই করছে দেখো। এখন আমরা রওনা দিয়ে দিয়েছি পাহাড়ের ওপরে ওঠার জন্য। পাহাড়ের উঁচুতে যত উঠছিলাম ততই ভালো লাগছিল, আর ততই অসাধারণ ফিলিংস হচ্ছিল। বাড়ির কাছেই যে এত সুন্দর একটা প্লেস আছে সত্যি জানতাম না। তোমরা চাইলে গিয়ে ঘুরে আসতে পারো, সত্যি জায়গাটা খুব সুন্দর। আর দেখো রাস্তার পাশেই কত সুন্দর ছোট্ট ছোট্ট দোকান বসেছে। প্রথমেই পৌঁছে গেলাম আমরা লোয়ার ড্যাম দেখতে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে লোয়ার ড্যাম, এখন আমরা সেখানেই দাঁড়িয়ে আছি। এখন আমরা লোয়ার ড্যাম দেখে চলে গেলাম আপার ড্যাম দেখতে।
দেখো বন্ধুরা, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর তারই মাঝে রয়েছে ছোট্ট ছোট্ট গ্রাম। আর প্রচুর টুরিস্ট আসছে, কারণ এখানে দেখার মতো অনেক সুন্দর সুন্দর প্লেস রয়েছে। এখন বাজে বেলা 11টার মতো, আর ঠান্ডা কিন্তু খুব একটা ছিল না পাহাড়ের ওপর। এই যে এখন পৌঁছে গেলাম আমরা আপার ড্যামে। এবার তোমাদের চারিপাশটা একটু ঘুরে দেখায়, চলো। এখানে দেখি এত সুন্দর প্লেস পেয়ে সবাই ফটো তুলতে ব্যস্ত, তো আমি কেন বাদ যাই বলো। চলো এবার যাওয়া যাক রাম মন্দিরের ভেতর। এখন চলে এলাম রাম মন্দিরে, আর আমি দাঁড়িয়েছিলাম বাইরে, কারণ কত ভিড় ছিল দেখতেই পাচ্ছ, তাই আর ভেতরে গেলাম না। তো এখন বাজে বেলা 12টার মতো, আর আমরা রাম মন্দির দর্শন করে বেরিয়ে পড়েছি। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ময়ূর পাহাড়। তোমরা কি ভাবছো ও কি বলছে? ও অ্যাকচুয়ালি প্রচণ্ড কমেডি করছিল পাহাড়ে উঠতে উঠতে, আর চারিপাশে সবাই তাকাচ্ছিল আর খুব হাসছিল। আমি তো প্রচণ্ড হাসছিলাম। এখনও বলছে যে হেঁটে হেঁটে আমরা পাহাড়ের ওপরে উঠলাম, তো এখানে এসে দেখি কিছুই নেই, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, পায়ে খুব ব্যথা করছে। এখন আমরা উঠছি ময়ূর পাহাড়ের আরও উঁচুতে, আর ও বলছে এটা স্বর্গ যাওয়ার সিঁড়ি, এখান থেকে আমরা ডাইরেক্ট স্বর্গে পৌঁছে যাব। এখানে মোটামুটি 200টা সিঁড়ি পার হয়ে ওপরে যেতে হবে। দেখো এত উঁচু থেকে পুরো এলাকাটা একদম কেমন ধোঁয়া ধোঁয়া দেখাচ্ছে, পুরো কুয়াশাচ্ছন্ন। দেখে মনে হচ্ছে পাহাড়গুলো যেন একদম গাছের সাথে মিশে আছে। এখন উঠছি ময়ূর পাহাড়ের সব থেকে উঁচু টাওয়ারে, আর এখানে ওঠার জন্য মোটামুটি আমাদের 150টা মতো সিঁড়ি উঠতে হয়েছিল। চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করছি। আর কি কি কিনলাম আর বাকি জায়গাগুলো কোথায় কোথায় ঘুরেছিলাম সেগুলো আসছে নেক্সট পার্টে।